রাত্রিবেলা তখন 12:30 বেজে গেছে, আমাকে ফোন করেছেন উনি। তো ফোন করে বলল যে চল না, উনি বলছেন এক জায়গায় যাওয়ার কথা, চল আমরা হয়ে আসি। ওখানে প্রেত আত্মা চট করে কেউ মানে যে পুজো করে তার উপর মানে হাবি হতে পারে না। তো ওই জায়গাতে আমরা রাত্রিবেলা 12টা 12:30টার সময় আমরা গেলাম। এবার আমি যখন ঢুকছি ভিতরে, তো আমার কেন জানি মনে হচ্ছে আমার শরীরটা না ভার হয়ে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু একদম ঠিক ছিল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পুজো করতে, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কোন পজিটিভ পুজো হয় আমাকে সেই জিনিসটা বলো। ওখানে যে মরা পোড়ানো হতো সেই মরা পড়িয়েছিল, সেই জায়গাগুলোতেও ওখানটাতে আমাকে দাঁড় করিয়ে দিচ্ছে, দেখ তুই কিছু করতে পারিস কিনা। তো ও কি করতো, কিছু নেই, ধাম করে মনে হলো কি পিছনে একটা কিছু পড়ে গেল বা এই হয়ে গেল। এই সমস্ত যে মারান উচ্চাটান এগুলো খুব খারাপ জিনিস। তবে এটুকু আমি বলতে পারি, পুরো জায়গাটায় পুরো শ্মশানটা আমি রাত্রিবেলা অন্ধকারের মধ্যে আমি ঘুরেছিলাম। কিন্তু একটা জিনিস আমার সবসময় ছিল যে আমার মা আছে, কিচ্ছু হবে না। নমস্কার, আমি আবির আর আপনারা দেখছেন বেঙ্গল আল্টিমেট পডকাস্ট। আজকে আরও একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এবং আজকের এই ভিডিওটা একটু স্পেশাল। আজকের এই ভিডিওতে থাকছে অনেক প্রশ্নের জবাব। আপনারা আশা করি ভিডিওর পোস্টার বা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন কোন বিষয়ে আমরা আজকে কথা বলবো বা কোন বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আজকে অতিথি হিসেবে যিনি আমাদের সাথে আছেন তিনি আমারই খুব পরিচিত একজন দিদি, অ্যানিদি। তিনি একজন সাধিকা এবং তার থেকে আজকে আমরা জেনে নেব অনেক অজানা প্রশ্নের উত্তর। তো অ্যানিদি, কেমন আছো বলো? খুব ভালো আছি, খুব ভালো আছি। তো তুমি একজন সাধিকা, হ্যাঁ। তোমার এই সাধনার পথ বা এই সাধন মার্গ, কিভাবে তুমি এই পথে এলে বা কিভাবে এই সাধন জীবন শুরু করলে? এই দেখো, চাইলেই কিন্তু আমরা সাধনার পথে আসতে পারি না। মায়ের একটা আশীর্বাদ যদি না থাকে তাহলে কিন্তু আমরা সাধনার পথে আসতে পারি না। আমাদেরই সাথে গ্রুপে একসাথে আমরা অনেকজন কিন্তু আমরা শিখতে স্টার্ট করেছিলাম, কিন্তু এক এক করে কিন্তু সবাই চলে গেছে। হ্যাঁ, কয়েকজনই যারা সিলেক্টেড বলতে পারো, যাদের মা চেয়েছেন যে তারা সাধনার পথে এগোক। হ্যাঁ, কারণ আর সাধনার পথে তারাই এগোতে পারে যাদের মা যাদের ব্লেসিং করে বা আশীর্বাদ দেয়, তারাই খালি কিন্তু এগোতে পারে, আদারওয়াইজ কিন্তু এগোতে পারে না। হয়তো জবরদস্তি করে এগোলেও তারা কিন্তু সিদ্ধিপ্রাপ্তও করতে পারে না এবং মানে কোনো কাজ করতে পারে না। দেখো, এই সাধনার পথে এসে নিজের উদ্ধার প্রথমে করতে হয়, ঠিক আছে? একটা মানুষ যদি নিজের উদ্ধার না করতে পারে, সে লোকের উদ্ধার কি করবে? ক্লিয়ার? তো নিজের উদ্ধার প্রথমে হয়, তারপরে আমরা কি করি, জনসেবার কাজে নামি। হ্যাঁ, তো এই জিনিসটা মায়ের আশীর্বাদ ছাড়া হয় না। শিবও সবে পরিণত হয় যদি তার মধ্যে শক্তি না থাকে। একদম। তো এই যে সাধনার পথে তুমি এলে, নিশ্চয়ই আজকে আমরা সেরকম অনেক অভিজ্ঞতা শুনবো, অনেক প্রশ্ন আমার জমে আছে। আমার থেকে বলা ভালো, দর্শকদের কাছে এরকম হয়তো অনেক প্রশ্ন আছে যেগুলো হয়তো আজকে আমরা উত্তর তোমার থেকে জানতে পারবো। তো সেই প্রশ্ন উত্তর বা ঘটনায় যাওয়ার আগে যে কোশ্চেনটা আমরা সমস্ত গেস্টকে করি, তোমাকেও করতে চাই। দিদি, কেমন লাগছে আজকে পডকাস্টে এসে? ভীষণই ভালো লাগছে। আমি তো মানে এখানে আসার পর থেকেই আমার খুব ভালো লাগছিল, এবং আবিরের সাথে যে আমি একটা পডকাস্ট করব সেটা আমি কখনো ভাবতে পারিনি। তো থ্যাঙ্কস টু আবির। মাই প্লেজার দিদি, তোমার এত ব্যস্ততার মধ্যেও তুমি আমাদেরকে সময় দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো এবার আমরা আস্তে আস্তে ঘটনা এবং কোশ্চেনে ঢুকছি। তোমার এই সাধনার পথে আসতে গিয়ে হয়তো অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, স্পেশালি ভৌতিক অভিজ্ঞতা। তো সেরকম যদি একটা ঘটনা আমরা প্রথমেই শুনি। প্রথম যখন আমি সাধনার পথে নামি, তো প্রথম তোমাদের আমি একটা ইনসিডেন্ট বলছি। সেটা কিনা হলো, আমি আমার রিলেটিভসের বাড়িতে, যেহেতু রিলেটিভস তাই উল্লেখ করে বললাম না যে কোন রিলেটিভস বা কিছু, বোঝোই তো রিলেটিভসের বাড়িতে যে দেখো, যারা না সাধনা করে তাদের একটা আলাদা ফ্রিকোয়েন্সি থাকে। হ্যাঁ, তাদের তুমি পাশে গিয়ে বসবে না, তো তোমার ভালো লাগতে শুরু করবে। তার কারণ কি? তার কারণ হলো মায়ের অরাটা তারা পায় আশীর্বাদে। হ্যাঁ, তো যাই হোক, একজন সাধক আর একজনকে কিন্তু সাধককে কিন্তু চিনতে পারে, সেটা নেগেটিভ সাধক হোক বা পজিটিভ সাধক হোক, সে কিন্তু বুঝতে পারে যে এও সাধনার লাইনে আছে।
তো আমি যখন আমার রিলেটিভসের বাড়িতে যাই তখন ওইখানে একজন সাধকের সাথে আমার প্রথম পরিচয় হয়। তো সেই সাধক আমার সাথে নানানভাবে কথা বলার চেষ্টা করছে। তো আমি স্পেশালি যেটা হয় আর কি, সবার ক্ষেত্রেও তাই হয়। সবার সাথে তো দেখো, তোমার পরিচয় না থাকলে তুমি তো চট করে সবার সাথে খুলে কথা বলতে পারবে না, কি বলবে তুমি তাকে। তো যাই হোক, আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে এটা ওটা বলে। তো আমি কথাবার্তা একটু আধটু বলেছি, খুব একটা বলি না, তার কারণ আমি চিনি না, জানি না তাকে কি বলবো আমি। তো যাই হোক, আচ্ছা না, বাবা আমাকে সন্ধে নাগাদ ফোন করলো, বলল ও না তোর ফোন নাম্বারটা নিয়েছে, মানে যে ওই আর একজন সাধক ছিল। তো আমি বললাম কেন নিয়েছে? তো বললো তা তো জানি না। এবার রাত্রিবেলা তখন 12:30 বেজে গেছে, আমাকে ফোন করেছেন উনি, যে সেকেন্ড যে সাধকটা ছিল, যে আমাকে অ্যাকচুয়ালি বুঝতে পেরেছে যে এ সাধিকা, এ সাধনা করে। তার কারণ এগুলো হলো গুপ্তবিধি। মায়ের পুজো যারা করে তারা চট করে এসে তোমাকে কখনো সামনে বলবে না আমি মায়ের পুজো করি, আমি মায়ের পুজো করি। বুঝতে পেরেছো ব্যাপারটা? এগুলো কখনো কেউ কাউকে বলে না। তোমার সামনে দিয়ে একটা সাধক চলে যাবে, তুমি ভাবতেও পারবে না, জিন্স টপ পরে একদম ফ্যাশনেবল ভাবে থাকে, তোমরা বুঝতেও পারবে না। হ্যাঁ, তো যাই হোক, এবার আমি সেরকমভাবেই যাই, এখানে এসছি বলে, পডকাস্ট করছি বলে হয়তো বসেছি, এই আর কি। বাইরে যখন যাই সেরকমভাবে তো যাই না, তো ওখানেও সেরকমভাবে আমি যাইনি। যাই হোক, এবার রাত্রিবেলা 12:30 নাগাদ আমায় ফোন করেছে, বললো তুই কি ফ্রি আছিস, আমার কথা মনে আছে, আমাদের দেখা হয়েছিল তোর এরকম রিলেটিভসের বাড়িতে। আমি বললাম হ্যাঁ মনে আছে, বলো। তো বলছে তোর সাথে অনেক কথা আছে। এবার মাকে নিয়ে অনেক কিছু বললো। মা মানে মা ভবতারিণীর কথা বলছি, আমি মা ভবতারিণীর সাধনা করি। তো মাকে নিয়ে হাজারটা কথা বলছে। তো আমাকে বলছে একটা জায়গা আছে, যাবি? তো আমি বললাম এবার চিনি না, জানি না, হট করে আমি একটা লোকের সাথে কিভাবে যাই। তো বললাম যে দেখছি, আমি চিন্তা ভাবনা করছি। তা পরের দিনকে দেখি বাবা আবার আমার ফোন করলো। তো ফোন করে বলল যে চল না, উনি বলছেন এক জায়গায় যাওয়ার কথা, চল আমরা হয়ে আসি। তার কারণ হচ্ছে আমার বোনের বাচ্চা, সে একটু অসুস্থ। হ্যাঁ, তো তার কিছু কার্মিক, যেটা পাস্ট কর্মা থাকে, কর্মা প্রত্যেককে ভুগতে হয়, ঠিক আছে? ভালো করবে ভালো ভোগ করবে, খারাপ করবে খারাপ ভোগ করবে। তো মানুষ কি হয়, পূর্বজন্মের কার্মিকের উপর বেস করে এই জন্মে যে জন্মগ্রহণ করে তার ডেট অফ বার্থটা নিয়ে আসে। তো ছোটোবেলা থেকেই ভুগছে। তো এবার বাবা রাজি হয়েছে ওনার সাথে যেতে শুধুমাত্র এই কারণে, সব কিছু বলছি কোথায় যাচ্ছি এটা না বলে বুঝতে পারবে না তোমরা, এই কারণেই যাতে বাচ্চাটা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়, ঠিক আছে? এইবার তখনও পর্যন্ত আমি এখনও মানে ওই তন্ত্র ব্যাপারটা ওইটাতে তখনও নামিনি। তারপরে ডিসাইড হলো, বাবা আমাকে বললো আমরাও তো যাচ্ছি, তো তুইও চল। ও তোর কথাও বলছিল, তো বোন গেছে, যেহেতু বোনের মেয়ে, আমি গেছি আর বাবা, এই 3 জন মিলে গেলাম। কোথায় গেলাম? বড় কাচারি। তোমরা হয়তো নাম শুনেছো, বড় কাচারি। আগে ভূতের কাচারি বলা হতো, এখন সেটা বড় কাচারি নাম হয়েছে। তো বড় কাচারিতে যাই আমরা তারপরে। এবং যেহেতু আমি মায়ের পুজো করি, তাই চট করে কেউ কোনো নেগেটিভ ওখানে প্রেত আত্মা চট করে কেউ মানে যে পুজো করে তার উপর মানে হাবি হতে পারে না, তার কারণ তার অরা স্ট্রং থাকে, ঠিক আছে? তো যাই হোক, এইবার কাজ ছিল ওনার কি রাত্রিবেলা। আমি বললাম চলো তাহলে, দিনের বেলাতে আমরা বেরিয়ে গেছি, ট্রেনে করে গেছি, গিয়ে তারপরে আমরা ওখানটাতে যা করার রিচুয়ালস করার, না ওখানটাতে ঠাকুরের মন্দিরের ওখানে দণ্ডি কাটতে হয়, অনেক রিচুয়ালস আছে, সেগুলো পালন করতে হয়, রাত্রিবেলায় পুজো করতে হয়। ভালো কথা, গেছি। যাওয়ার পরে আমি বোনকে নিয়ে গেলাম, বাবা গেল, এই গেল সেই গেল। এবার রাত্রিবেলা শুরু হয়েছে আমাদের রিচুয়ালস। হ্যাঁ, রাত্রিবেলাতে তোমরা যদি কেউ বড় কাছারি ওখানে থাকো তাহলে তোমরা জানতে পারবে, রাত্রিবেলাতে ওখানে বড় কাছারিতে মানে ওই সীমানা মানে 2 কিলোমিটার পর্যন্ত ওইখানে একটা ডগিও ঘুরে বেড়ায় না, ওখানটা পুরো প্রেতের জায়গা। ওই জায়গাটাতে বড় কাছারি, ওখানটাতে আবার একটা ছোট কাছারিও আছে, ওটা আরও ডেঞ্জারাস। তো ওই জায়গাতে আমরা রাত্রিবেলা 12টা 12:30টার সময় আমরা গেলাম। এটা কত সালের ঘটনা? এই আগের বছর। আচ্ছা। এবার আমি এত তাড়াতাড়ি স্পিরিচুয়াল লাইনে, তুমি বলতেই পারো তাহলে দিদি আগের বছর হয়ে তুমি এই 1 বছরের মধ্যে এত স্পিরিচুয়াল গ্রোথ আসে কি করে? এর মাঝখানে একটা প্রশ্ন আসতেই পারে। আমাদের 5th হাউস,
অ্যাস্ট্রোলজি যে 5th হাউস থাকে সেটা পূর্বজন্মের সাথে কানেকশন থাকে। 5th হাউস দেখলে বোঝা যায় আমার 5th হাউসের সাথে আমার কানেকশনটা ছিল। এই কারণ মানে পূর্বজন্মেও আমি হয়তো সাধবী বা এই সমস্ত লাইনে ছিলাম, তার জন্য কি হয়েছে আমার স্পিরিচুয়াল লাইনটা খুব কম টাইমের মধ্যে আমি এগিয়ে গেছি। আচ্ছা, বুঝতে পেরেছো? এই হলো ব্যাপারটা। আমি কিন্তু কোনো প্রেত সাধনা করাই না, আমি কিন্তু কোনো প্রেত সাধক না। জেনারেলি যারা তন্ত্র করে, তন্ত্র মানেই বলা হয় এরা ভূত নিয়ে কাজ করে, এই নিয়ে। আমি ভগবান নিয়ে কাজ করি। তার কারণ তুমি ভূত পুজো করবে, ভূত নিতে যাবে, অর্থাৎ প্রেত পুজো করবে, প্রেত নিতে যাবে। ভগবান পুজো করবে, ভগবান নিতে যাবে। মানুষ ইয়নি একটা এমন একটা ইয়নি যার মাধ্যমে মানুষ ভগবান ইয়নিও প্রাপ্ত করতে পারে তার কর্মের উপর বেস করে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো রাত্রিবেলা 12:30টার সময় আমাদের রিচুয়ালসটা শুরু হলো, যেতে হলো। এই রাত্রিবেলা 12:30টার সময়, এবার যেহেতু আমি পুজো করি তো আমার মধ্যে আমার যথেষ্ট এনার্জি থাকে আমার, হ্যাঁ, তো মায়ের থেকেই বাবা আমার সব। তো এবার আমি যখন ঢুকছি ভিতরে, তো আমার কেন জানি মনে হচ্ছে আমার শরীরটা না ভার হয়ে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু একদম ঠিক ছিল, কিন্তু ভিতরে যেই ঢুকলাম তখন ভার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে না মাথাটা এরকম টলটল করছে, হাতটা এরকম টলটল করছে। আমি ব্যাপারটা কি, এত ভার কেন লাগছে আমার নিজেকে? পরে আমি যেটা জানতে পারলাম যখন সাধনা লাইনে আসলাম, ওটা প্রেতরা অনেক চেষ্টা করেছিল, হ্যাঁ, বিভিন্নভাবে যাতে আমার বডির ভিতরে প্রবেশ করতে পারে। এই হলো ব্যাপার। এবং তারই মাঝখানে আমি বলে দিই, ওই যে বললাম মায়ের যে একটা ব্লেসিং আছে, সেই কারণের জন্য ওরা কিন্তু কিছু করতে পারেনি। পরে আমি জানতে পারলাম, রাত্রিবেলা আরও বলছি স্টোরিগুলো, পরে আমি জানতে পারলাম, দেখো আগেকার দিনে কি হতো, আগেকার দিনে রাজা, এখন যেমন মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী, হানাতানা হয়, আগেকার দিনে রাজা হতো, ঠিক আছে? ঠিক তেমনি প্রেতদেরও রাজা হয়। উনি হচ্ছেন প্রেতদের রাজা, যে আমাকে ধরেছিলেন। ওনার ইচ্ছা ছিল। এর মাঝখানে তোমাদের একটা বলে দিই, কলি আর কলকি অবতারের মধ্যে একটা যুদ্ধ, জানো তো? হ্যাঁ 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 হ্যাঁ। তো কলকি অবতার ভগবান আর কলি হচ্ছে, হ্যাঁ। এবার এরা কি করছে, লোক জোটানোর চেষ্টা করছে। উনিও আমাকে চেয়েছিল ওনারই লাইনে ঢুকিয়ে নিতে, তার কারণ আমার ওরা প্রচণ্ড স্ট্রং, ওরা আমার থেকে প্রচুর মাত্রায় এনার্জি, যেটা ওরা গেন করতে পারবে না, কারণ ওরা কেউই ভগবানের সাধনা করে না। ভগবানের সাধনা করলে তুমি যেই এনার্জিটা গেন করবে সেটা একটা প্রেত তো কখনো করতে পারে না, তবেই না সে প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছে, তবেই না তার মুক্তিটা হয়নি। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো আমাকে যদি ওনার দলের মধ্যে প্রবেশ করিয়ে নিতে পারে, এন্ট্রি করিয়ে নিতে পারে, তাহলে ওদের দলটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। ক্লিয়ার? ও এতটাই মানে বোকা বানিয়েছে, হিপনোটাইজ তো জানতোই। এবার দেখো যারা প্রেত নিয়ে করে তারা হিপনোটাইজ করবেই, তবেই না তোমাকে বোকা বানিয়ে এই সমস্ত জিনিসগুলো করবে। এবং হিপনোটাইজ জানতো বলে সেই কারণের জন্য ও বোকা বানিয়ে বাবাকে নিয়ে গেল, এবং বাবা যেহেতু যাবে তাই বললো তুইও চল, আমিও সেই জন্য গেলাম। এবং পরে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি, হ্যাঁ। এবং তোমাদের কি বলবো, ওইখানটাতে আমার মানে ওই যে ভূতের কাছারি যে মন্দিরটা আছে, ওখানটাতে দেখবে গাছ আছে, হ্যাঁ, ওখানে অনেকগুলো গাছ আছে, গাছের পাতাগুলো নড়ছে, ডাল নড়ছে, বাবা দেখতে পাচ্ছে। তোমাদের আমি বলে দিই, আমার বাবা আর আমার বোন কিন্তু খুব কম স্পিরিচুয়াল, মানে আমি ওই বাড়ির মেয়ে বলেই যে ওরাও স্পিরিচুয়াল হবে এমন কোনো কথা নেই। মায়ের পুজো কিন্তু মা কিন্তু আমাদের বংশে একমাত্র আমি যে কিনা মা আমার পুজো নেয়। আমার বিয়ের আগেও কালী পুজো হয়েও বিয়ে হয়েছে, এটা বাস্তব। হ্যাঁ, ওখানে গিয়ে খবর নিলেও তোমরা জানতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, তো এই হলো ব্যাপার। তো ওই যে ওখানটায় যে এই যে রাত্রিবেলা, এবার রাত্রিবেলা অভিজ্ঞতাটা বলি। রাত্রিবেলাতে আমাদের বলল তোমরা এখানে যাও। এবার আমাকে একটা জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিল। এবার আমি যদি কোনো নেগেটিভ এনার্জির মধ্যে যাই তো আমার এইটা না যন্ত্রণা করতে থাকে। তো এইবার কি হয়েছে, ওইখানেও ঠিক আমি নেগেটিভ এনার্জি কিন্তু আমি পেয়ে গেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম। আর আমি তারপরে ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি আদৌ ভগবানের পুজো করো? উনি কিন্তু চুপ হয়ে গেছিলেন। বুঝতে পেরেছো? ওই অবস্থায় আমার বাবাকে দিয়ে যখন রিচুয়ালস করাচ্ছে, মানে ভগবানকে বলো, তোমাদের এর মাঝখানে আরও কিছু বলে দিই, সেটা কিনা হলো ওই যে ভগবানকে পুজো করানো হচ্ছিল, ওই ভগবানকে পুজো করার সময় এই যে মূর্তির তো কখনো চোখ এলে না, বললে তোমরা ভাববে হয়তো কি বলছে দিদি, না, মূর্তির কখনো চোখ এলে না। আমরা যে মায়ের পুজো করি, মায়ের মূর্তি নিয়ে আসি, দেখবে স্টেবলই থাকে, মা তো মানে আঁকা থাকে মায়ের চোখ টোক। আমি নিজের চোখে দেখেছি। এবার দেখো ওখানে তো গিয়ে আর প্রুফটা নেই, নিজের চোখে দেখেছি চোখের মণি এখান থেকে এখানে হতে। হ্যাঁ, এবার বাবা ওই মায়ের কাছে
কাঁদছে, মানে দেখবে ওখানে বড় কাছারিতে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরের সামনেই দেখবে মায়ের মূর্তি রাখা আছে। কখনো কখনো আবার সেটা মাটা চেঞ্জ করা হয়, মাটির তো ভেঙে ভেঙে যায়, রং টং উঠে যায়, মাকে চেঞ্জ করা হয়। সেই মূর্তির আমি নিজে দেখছি, এই যে আমরা যেমনি চোখ নড়ে, তো তুমি বলো একটা মূর্তির চোখটা কেন নড়বে? এরই মাঝখানে তোমাদের আমি একটা বলে দিই, তো ওই যে রাত্রিবেলাতে যে রিচুয়ালসগুলো করানো হলো, পুজো পাঠগুলো করানো হলো, আমরা কি করি? প্রদীপ জ্বালাই, জিনিসটা বুঝবে। আমরা কি করি? প্রদীপ জ্বালাই, ধূপ জ্বালাই, মাকে আরতি করি, প্রার্থনা করি। ওইখানে কিন্তু কোনো আলোর ব্যাপার নেই, আলো জ্বলবে না। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পুজো করতে, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কোন পজিটিভ পুজো হয় আমাকে সেই জিনিসটা বলো। তো এইটা কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম। শুধু এই না, বাবাকে বলছে যে নাও প্রণাম করো। কেন প্রণাম করব? আমার বাবা প্রণাম করছে, বোন প্রণাম করছে। আর সেই সময় আমি ওইখানে একমাত্র ছিলাম, তিনজন, হ্যাঁ ওই সাধকটা ছিল, আমি ছিলাম, বাবা ছিল, বোন ছিল, সরি 4 জন ছিলাম। আমি একমাত্র ছিলাম যেখানে আমি চিৎকার করে উঠেছিলাম যে না, এ ভগবান শিব নয় যে আমি একে পুজো করব বা একে প্রণাম করবে, এ কে হচ্ছে বলে চিৎকার করে উঠছিলাম। ওই শ্মশানের মধ্যে একজন আমারই ছিল চিৎকারের আওয়াজ। আর তারপরে উনি কি করলেন, ওখানে যে মরা পোড়ানো হতো সেই মরা পড়িয়েছিল সেই জায়গাগুলোতেও ওখানটাতে আমাকে দাঁড় করিয়ে দিচ্ছে, দেখ তুই কিছু করতে পারিস কিনা দেখ। মানে ওনার ইচ্ছা ছিল প্রেতটা কিভাবে আমার ভিতরে প্রবেশ করানো যায়, যাতে ওদের দলের মধ্যে আমি চলে যাই। এমনি অনেক কিছু হয়েছে, কিছু কিছু জিনিস এমনও হয়েছে সেটা হয়তো আমি তোমাদের এখন বলতে পারছি না। তবে এটুকু আমি বলতে পারি, পুরো জায়গাটা, পুরো শ্মশানটা আমি রাত্রিবেলা অন্ধকারের মধ্যে আমি ঘুরেছিলাম। কিন্তু একটা জিনিস আমার সবসময় ছিল যে আমার মা আছে, কিচ্ছু হবে না, মা আছে, মা আমায় রক্ষা করবে। আর সত্যিই তাই, মা আমাকে রক্ষা করেছেন। হ্যাঁ, আমার একটুখানি মাথাটা ভার হয়ে গেছিল, গা হাত পাটা একটু ভার হয়েছে, মনেই হচ্ছিল যে, যেমন ধরো ওদের তো তুমি দেখতে পাবে না, তো ওরা তোমার পাশে থাকলে তুমি ফিল করতে পারবে, আমি যেন ফিল করতে পারি। এবার বোন আর বাবা এরা কিন্তু একটু খালি দেখতেও পেয়েছিল, কারণ ওদের অরাটা খুব উইক। যারা একটু পুজো পাঠ কম করে না, তাদের ওরা উইক হয়, এবং তাদের না চট করে ওরা ধরেও নিতে পারে, তার কারণ ওরা পুজো পাঠ অত করে না, এই হলো ব্যাপার। তো এইরকম এবার যখন তারপরে ওই রিচুয়ালস মিটে গেল, তারপরে আমি বাড়িতে আসলাম। রাত্রিবেলা পুজো, কোনো ধূপ নেই, প্রদীপ নেই, কিচ্ছু নেই, খালি ভগবানের কাছে পুজো করো। উনিও হাত উঁচু করে, সেই দৃশ্য তোমরা যদি দেখো, এমনি করে হাত উঁচু করে সেই কারণ দিয়েছে, মদ দিয়ে পুজো করা হচ্ছে, মানে নেগেটিভ এন্টিটিসকে ঢাকা হচ্ছে রীতিমতো আমাদের মিথ্যা কথা বলে। আর বাবাকেও বলা হয়েছিল যে মেয়েটা ঠিক হয়ে যাবে, বাবাও সেই জন্যই গেছিল। তখন আমি বলেছিলাম যে এই লোকটা ঠিক নয়, এ কিন্তু আমাদের ঠিক পুজো করাচ্ছে না, তুমি বুঝতেই পারবে তুমি ঠিক পুজো করছো কি ভুল পুজো করছো, এই জিনিসটা। তো নেক্সট ডে আমি যখন চলে আসি, তারপরে আমি বাবাকে বলেছিলাম ওই লোকটা ঠিক না, এই হচ্ছে প্রেতের পুজো করে। এইবার বাদ বাকি প্রেতগুলো কেন হাবি হতে পারছে না? ওই প্রেত উনি চাইছিলেন ওনার দলের মধ্যে আমি সামিল হয়ে যাই। আমাকে যদি সামিল করে নিতে পারে, ওনার দলটা তো ভারী, মানে ওনার অনেকগুলো প্রেত যেটা কাজ করতে পারবে না, সেই প্রেতের এনার্জির কাজটা তো আমার কাছ থেকে হয়ে যাবে না। আমি পজিটিভ এনার্জির কাজ করি, পজিটিভ ঊর্জাটা আমার মধ্যে আছে। এই আরও অনেক কিছু আছে ভিতরে, সব কিছু তো ডাইরেক্ট এমনি করে বলা যায় না। তো যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু বলার চেষ্টা করেছি তোমাকে। একদম। তো শুরুতে আমরা যে ঘটনাটা শুনলাম দিদির থেকে, সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো। হ্যাঁ, ওই রাত্রিবেলায় কি বলতো, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, তুমি যখন এই লাইনে ঢুকবে না, তখন তোমাকে ঠকতে হবে। তবে একটা জিনিস কি বলতো, না ঠকলে তুমি না সঠিক জিনিসটা চিনতেও পারবে না, ঠকতে তোমাকে হবেই। এবং আমি এরকম শুধু এর কাছে না, আমি আরো অনেক কাছে, যদি ভাই ডাকে তো অবশ্যই আমি পরে বলবো। হ্যাঁ, নিজের লোক কত সুন্দর হয় তার এক্সাম্পল আমি দেব, ঠিক আছে? আমি একটা সাধনা করে একটা প্রেত শেপ করে নিয়েছিলাম, যেই প্রেতটা আমার বাড়িতে এসেছিল, এবং সেটা আমার আত্মীয়র কাছে, মানে একটা আত্মীয় আমাকে উনি আমাকে সাধনা দিলেন, বললেন এটা করো। তো আমি সেটাই করেছিলাম। করার পরে ওটা একটা প্রেত সিদ্ধ হয়ে গেছে, আমি নিজেও জানি না। এবার আমি যখন বসতাম সাধনা করতে, তো তখন প্রেতটা না পিছন দিকে এসে কিছু না কিছু তুমি বুঝতে পারবে, যেমন আমি বুঝতে পারি, আমি বুঝতে, মানে আমার পিছনে কেউ আছে কি নেই, এখানে যেমন কিছু আছে না আছে, আমি বুঝি জিনিসগুলো। তো ও কি করতো, কিছু নেই, ধাম করে মনে হলো কি পিছনে একটা কিছু পড়ে গেল বা এই হয়ে গেল,
15 দিন আমি অসুস্থ ছিলাম ভাই, 15 দিন আমাকে অসুস্থ করে রেখেছিল। কি ভাবছো তুমি? একদিনকে দুপুরবেলাতে, এবার দেখবে আমাদের বেডরুমেই এসিটা লাগানো, ডাইনিংয়ে নেই। তো দুপুরবেলাতে আমি যাচ্ছি, দেখছি দরজার কাছে ওই প্রেতটা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তো আমি আবার হ্যাঁ বলে আমি আবার ভিতরে চলে গেলাম। এবং তারপরে আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে দেখো আমি না এই জিনিসগুলো দেখতে পেলাম, এবং কন্টিনিউয়াস আমার মনে হতো সবসময় পিছনে কেউ আছে, সবসময় পিছনে কেউ আছে, সবসময় পিছনে কেউ আছে। এবার এরা কি করে, যেহেতু এদের মেন্টালিটি বাজে, লোকের বাজে করা, তাই এরা চাইলেও কখনো ভালো করতেও পারে না, কেননা ওদের মেন্টালিটি হয়েই গেছে ওই রকম। তো এবার ওরা চায় ওদের কেউ মুক্তি করিয়ে দিক বা কিছু। ও এসেছিল আমার কিছু বাজে করতে, কিন্তু আমাকে অসুস্থ করতে পেরেছে, কিন্তু এর বাইরে কিছু করতে পারিনি। হয়তো দেখো, একটা প্রেতের শক্তি মানুষের থেকে বেশি, বুঝতে পেরেছো? মানুষের থেকে অনেক বেশি হয়। আমি একটা কথাই বলেছিলাম, সাবধান, আমি কিন্তু মায়ের সাধনা করি, আমার যদি কিছু হয় তোকে কিন্তু মা ছাড়বে না। অবশ্য মা হয়তো সেই শক্তিটা আমাকে দিয়েছেন বলেই সেই জিনিসটা সম্ভব হয়েছে। এবং তারপরে ওই প্রেতটা হয়তো, জানো তোমাদের আমি বলি, তান্ত্রিকরা প্রথম কাজ হলো প্রেত শীত করা। প্রেত শীত করে কি করে তারা নানান রকম এই যে কাজ করতে যায় না, এর শরীর খারাপ হচ্ছে বা এর চাকরি লাগিয়ে দাও বা এই সমস্ত নানান রকম, যাদের মানুষের যত সংসারে যত মানুষ তো চাওয়া পাওয়ার জন্যই তো সব কিছু না, সব যে আমার ছেলে সরকারি চাকরি লাগিয়ে দাও, বা আমার ছেলে প্রিপারেশন করছে, দেখো কিছু মার্কসের জন্য সরকারি চাকরি হচ্ছে না, প্রাইভেটে জব হচ্ছে না, বা বিয়ে হচ্ছে না, বা বাড়িতে যে কোনো প্রবলেম হলো, শরীর খারাপ ঠিক হচ্ছে না, মেডিসিন নেওয়ার পরেও শরীর খারাপ ঠিক হচ্ছে না, বাড়ি বিক্রি করতে পারছে না, নানান রকম মানুষের জীবনের কোনো সমস্যার কোনো শেষ নেই। এই সকল জিনিস কিন্তু ওই সাধক প্রেতকে দিয়েই করে। কিন্তু ওই যে প্রেত পুজো করবে প্রেত ইয়নি, তার মানে দেখো, আমি যদি এখন ওই প্রেতকে দিয়ে যদি কাজ করাতাম, সে কি আমায় ছেড়ে দিত নাকি? আমি মরে যাওয়ার পর তাকে আমাকে চাকর বানিয়ে রাখবে, সে আমাকে তার চাকর বানিয়ে, তার কারণ আমি তাকে দিয়ে কাজ করাচ্ছি। এবার সেও তো আমাকে আমার কাছ থেকে লাভ নেবে, ব্যাস হয়ে গেল, এই তো অবস্থা। ঠিক। কেমন লাগছে ঘটনাগুলো? সবে একটা ঘটনা হলো, এরপর আমরা প্রশ্ন উত্তরে যাব, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সত্যি মানে ঘটনাগুলো এতদিন আমরা একটা অন্য রকম ঘটনা শুনতাম, এবং আজকে সেই মানুষের থেকে আমরা ঘটনা শুনছি যিনি এগুলো রোজ এনকাউন্টার করছেন, রোজ ফেস করছেন, এবং সর্বক্ষণ এই চর্চা, এই সাধনার মধ্যে তুমি আছো দিদি। তো দিদি, আমরা এবার কোশ্চেন অ্যান্সারে ঢুকছি। আচ্ছা, তন্ত্র নিয়েই যখন আমরা কথা বলতে যাই, আমরা সাধারণ মানুষরা যখন তন্ত্রের প্রসঙ্গ আনি, তখনই মানুষের মধ্যে একটা ভয় কাজ করে। তন্ত্র মানেই কিছু একটা বিপদের আশঙ্কা। এইটা কি সত্যি এরকম ব্যাপার, নাকি এর পেছনে কোনো যুক্তি রয়েছে? অনেক কিছু যুক্তি আছে। যেখানে সায়েন্স শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে তন্ত্রের সৃষ্টি হচ্ছে। একটা কথা সবসময় মাথায় রাখবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি বা রচয়িতাকে ভগবানই তো হচ্ছেন, ঠিক আছে? সায়েন্স কোথা থেকে? সায়েন্সেরও সৃষ্টি তো পরে হলো না, আগে তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে, তারপরে সায়েন্সের হচ্ছে। আচ্ছা, বাদ বাকি এবার আসছি তন্ত্রের দিকে। তন্ত্রের মাধ্যমেই তুমি জানতে পারবে সব কিছু, তোমার যা কিছু জানার, যা কিছু শেখা, সব কিছু তো তন্ত্রের মাধ্যমে। এবার এটার আবার পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ, যারা ভগবানকে পুজো করে তারা পজিটিভ, যারা প্রেতকে পুজো করে তারা নেগেটিভ। তাদের কাছ থেকে যারা নেগেটিভ কাজ করে, তাদের কাছ থেকে তো তুমি কখনো পজিটিভ মারণ, মহান, বশীকরণ, উচ্চাটন, এইগুলো সবই তো ব্ল্যাক ম্যাজিক পড়ে যাচ্ছে, নেগেটিভ দিক পড়ে যাচ্ছে, তাই না? আবার তুমি যদি তন্ত্রের মাধ্যমে ভালো কিছুও করতে পারো, তুমি ভগবান শিবের সাধনা করো, তন্ত্রের মাধ্যমে মানুষ মোক্ষ প্রাপ্তি করতে পারে। এবার তুমি সেটাকে পজিটিভ ওয়েতে নিয়ে যাও, তুমি মোক্ষ প্রাপ্তি, পজিটিভ জিনিসটা আমি তোমাকে বলছি, তন্ত্রের মাধ্যমে তুমি তোমার মোক্ষ প্রাপ্তি করতে পারবে। এই মরণের যে জন্ম এবং মৃত্যু যে জ্বালাটা, এইটা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায়। এই আত্মাটা সেই পরমাত্মার দেওয়া। দেখো, মা বাবা জন্ম দেয়, রক্ত মাংস যা কিছু আছে মা বাবার, কিন্তু আত্মা কিন্তু মা বাবার নয়, সেই পরমাত্মার থেকে পাওয়া সেই আত্মাটা। এই আত্মাটা যখন পরমাত্মার সাথে মিলবে, এই যে মানুষের আধুরাপন লাগে না, আধুরাপনটা তখনই কিন্তু পূরণ হয়। বিয়ের পরে প্রথম আমরা ভাবি বরের সাথে একটুখানি থাকলাম, ঠিক আছে, মিলন হলো, ভাবলাম বুঝি আমাদের মানে যেটা হয় আর কি, যে আমাদের এবার পুরোপুরি কমপ্লিট হলাম না। পুরোপুরি কমপ্লিট মানুষ তখনই হতে পারে তার আত্মাটা যখন পরমাত্মার সাথে মিলন ঘটে।
তো তন্ত্রের মাধ্যমে তুমি পজিটিভ ওয়েতে তন্ত্রের মাধ্যমে তুমি কি করতে পারবে, নিজের সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারবে, সিদ্ধি প্রাপ্ত করতে পারবে, মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবে। ঠিক আছে, তোমার যত চাহিদা আছে সেই সকল চাহিদা চেতনার বিস্তার করতে পারবে, জ্ঞানের বিস্তার করতে পারবে, ব্রহ্মাণ্ডের সাথে নিজের ঊর্জার কানেকশন তৈরি করতে পারবে। আমাদের যে কুণ্ডলিনী আছে সেই কুণ্ডলিনীর মধ্যে শিব এবং শক্তি দুটো আছে, সেই শিব শক্তির মিলন ঘটিয়ে তোমার ঊর্জা ব্রহ্মাণ্ডের ঊর্জার সাথে মিলন, সেই জিনিসটা তুমি তন্ত্রের মাধ্যমে পজিটিভ ওয়েতে যদি করতে পারবে। নইলে ওই তন্ত্রের মাধ্যমে ওই যে ভূত পেশাচ তুমি যেটা বলছো নেগেটিভ ওয়ে, সেটা নিয়ে কিছুই হবে না। ওই 2-4টে হয়তো কাস্টমার আসবে, মারান বশীকরণ উচ্চাটন, তারপরে তুমিও মারান বশীকরণ উচ্চাটনে তোমাকেও মরতে হবে, এই অবস্থা। একদম। তন্ত্র শব্দের সঙ্গে আরেকটি শব্দ আমরা সবসময় শুনে থাকি, মন্ত্র। তো তন্ত্র এবং মন্ত্রের এই ব্যাপারটা কি কি মিল? তন্ত্র মানেই মন্ত্র। মন্ত্রটাকে যদি তুমি নিজের মধ্যে তৈরি না করতে পেরেছো, মন্ত্রটাকে রক্তের সাথে যদি তুমি মিশাতে না পেরেছো, তাহলে সেই মন্ত্রটা কাজ করবে না। মন্ত্র না কাজ করলে তোমার তন্ত্র হবে না। একদম একদম। আপনাদেরও যদি এরকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট অবশ্যই করতে পারেন, হয়তো নেক্সট পডকাস্টে আমরা সেগুলোর উত্তর খুঁজব। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তন্ত্রে অনেক ধরনের আচারের উল্লেখ আছে, বামাচার, দক্ষিণাচার, বীরাচার। তো এই আচারের মানে এই আচারের প্রকারভেদগুলো কিভাবে করা হয়? দেখো, আচারের যত মত তত পথ, আচারের কমি পাবে না। সে খাওয়ার আচার থেকে শুরু করে 1000টা আচার তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তোমাকে কিছু কিছু জিনিস আমি বলছি, যেটা কিনা হলো দক্ষিণাচার। দক্ষিণাচার মানে কি, আমরা যেমনিভাবে বাড়িতে পুজো করি, নৈবেদ্য দেই, ফুল দেই, চন্দন দেই, ধূপকাঠি দেই, প্রদীপ জ্বালাই এবং ভগবানের মন্ত্রের মাধ্যমে ভগবানের আরাধনা করি। ঠিক আছে, ওটা হলো দক্ষিণাচার, একদম নর্মাল, সবার বাড়িতে অমনি করে হয়। এরপর আসছে আরেকটা হচ্ছে কুলাচার, তাই তো? কুলাচারের মাধ্যমে কি হয়, সাধক এবং সাধিকা দুইজনে নিজের কুণ্ডলিনীটা জাগরণ করে এবং সাধক শিবত্ব প্রাপ্ত করে এবং সাধিকা দেবী প্রাপ্ত করে। ঠিক আছে, এবং তারপরে তাদের কিছু গুহ্য আরও কিছু থাকে, হ্যাঁ, যেটা তোমার আচমান থাকে, অনেক কিছু থাকে, তার মাধ্যমে তারা পুজো করে। সব থেকে বেস্ট হচ্ছে না, মানে দেখো কারোর সাথে তো কারোর কম্পিটিশান হয় না, প্রত্যেকটা আচারই, যেটা বললাম প্রত্যেকটা আচারই ঠিক। এবার তারপরে হচ্ছে বামাচার। বামাচার হচ্ছে স্পেশালি পঞ্চমাকারের উপর বেস করে হয়। পঞ্চমাকারের উপর বেস করে হয়। আর এরই মাঝখানে আমি তোমাদের বলে দিই, আমি কিন্তু পঞ্চমাকারের সাওয়ার দীক্ষিত। ঠিক আছে, তো এই পঞ্চমাকার বামাচারে হয় এবং এখানে এক্ষেত্রে কি হয়, পঞ্চমাকার মানে মাস, মদিরা, মাইথুন, মুদ্রা এবং এই যে মাস, এইটাকেও তোমরা কিন্তু 5টা যে ভাগ আছে, এই 5টা ভাগকেও কিন্তু তোমরা সাত্ত্বিকভাবেও পুজো করতে পারো। এছাড়া বামাচার পদ্ধতিতে কি করা হয়, বামাচার পদ্ধতিতে শ্মশানেও পুজো করা হয়, শ্মশানেও পুজো করা হয়। এবার বামাচার পদ্ধতিতে তুমি আবার ওটাকে আবার পজিটিভ মানে বৈষ্ণব রূপেও পুজো করতে পারো, মানে সাত্ত্বিক রূপেও পুজো করতে পারো। কিসের? যেমন যেটা বললাম, মাছ মানে মাংস, সেই মাংসটাকে তুমি কি লাল ফল দিলে, আর লাল ফলটা সলিড লাল ফলের মধ্যে চলে যাও না, তরমুজ দিয়ে দাও না, হয়ে গেল তো মায়ের পুজো। তুমি নিজে বামাচার করতে পারো, এটা সাত্ত্বিকভাবে। হ্যাঁ। মৎস্য তুমি মাছ খাও না, দেখো তুমি নিরামিষ, মাছ খাও না, তখন তুমি কি করবে, মূলো দাও, সিন্ধা নামক দাও, দুটোই কিন্তু একই, বুঝতে পেরেছো? ওরও স্মেল দেখবে, বুঝতে পারবে জিনিসগুলো। তারপরে কি হচ্ছে, তারপরে আসছে মদিরা। এবার তুমি তো মদ খাও না, তুমি তো সাত্ত্বিকভাবে পুজো করবে, অথচ বামাচারে করবে। কি করবে, নারকেলের জল দাও, ডাবের জল দাও, গুড়ের জল দাও, সেটা হয়ে গেল। ঠিক আছে, তারপরে আসছে মুদ্রা। ঠিক আছে, হ্যাঁ, মুদ্রা কি, এই যেমন এটা হচ্ছে কামাখ্যা মায়ের মুদ্রা, তোমাদের দেখাই। এই যে कामाक्षी वर्दे नीले पर्वतवासिनी तंग देवी जगत माता योनि मुद्रे नमस्तुते कामाख्य काम संपन्ने कामेश्वरी हर प्रिय कामनंग देहि मे नित्यं कामेश्वरी नमस्तुते काम दे काम रूप से शुभ के सुसेविते करोमि दर्शनं दिवन सर्व कावत्य सिद्धि जय মা। এটা হলো মুদ্রা। যখন তুমি মুদ্রা করবে তখন তোমার সাথে এই মন্ত্রটা পাঠ হবে। এর জন্য একটা মায়ের একটা আমি মুদ্রা করলাম, বুঝতে পেরেছো? একদম। আর আরেকটি যেটা, সেটা হলো মৈথুন।
মৈথুন, হ্যাঁ, মৈথুনের ব্যাপারটা ভুলে গেছি। মৈথুন, এবার দেখা গেল তুমি মৈথুনের ক্ষেত্রে ভৈরব আর ভৈরবীর প্রয়োজন হয়। আর বেসিক্যালি ভৈরব ভৈরবী হাজব্যান্ড ওয়াইফ হলে তো তাদের তো কোনো অসুবিধা নেই। দেখবে একটা হাজব্যান্ড ওয়াইফ যখন দুজন মিলিত হচ্ছে, তো তখন তারা ওই টাইমে ঐশ্বরিক শক্তিটাকে প্রাপ্ত করা যায়। ঠিক হাজব্যান্ড ওয়াইফের মিলনের একদম অন্তিম পর্যায়ে যখন যায়, তখন কি হয়, তখন হাজব্যান্ড আর ওয়াইফ তখন মনে থাকে না যে আমরা আছি, তখন খালি সুখ আনন্দ, একটা পরম আত্মার সাথে যে মিলন, সেইটা উপলব্ধি করা যায়। বুঝতে পেরেছো? এটা হলো হাজব্যান্ড ওয়াইফ। এবার মানুষটা সে বিয়ে করেনি, সে মৈথুন করবে সাত্ত্বিক মতে। কিভাবে মৈথুনটা করবে? সেই মৈথুনটা সে করবে কুণ্ডলিনী জাগরণ। তোমাকে আমি এর আগেও ফার্স্টে যেটা বললাম, আমাদের যে কুণ্ডলিনী আছে এর মধ্যেই কিন্তু শিবও আছে, শক্তিও আছে। তো এই কুণ্ডলিনীটা যখন সহস্র অর্থাৎ ক্রাউন চক্রাতে আসবে, তখন সেটা কি হয়ে যাবে, তখন ওই ব্রহ্মাণ্ডের সাথে তোমার কানেকশনটা তৈরি হবে, তখনই সেটা মৈথুনে পরিণত হবে, তখনই তুমি দেবত্ব প্রাপ্ত করবে, তখন চরম সুখ চরম আনন্দটাকে প্রাপ্ত করবে। এটাও সাত্ত্বিক রূপেও করা যায় মৈথুন। তাহলে তোমার আর ভৈরব ভৈরবীর ওইটা করতে হলো না। বুঝতে পারলে? তুমি বামাচার পদ্ধতিতে এই পুজো করলে, কিন্তু সাত্ত্বিক রূপে। ক্লিয়ার হলো ব্যাপারটা? একদম। চলো। তন্ত্র বলতেই উঠে আসে শ্মশানের কথা। শ্মশানেই শ্মশানই কি তন্ত্র সাধনার সর্বোত্তম জায়গা? হ্যাঁ, শ্মশানই। তার কারণ কি হচ্ছে, শ্মশানে কখন যায়? মানুষ মরে যাওয়ার পরে। তার মানে আমরা কি জানি? শ্মশানে আমরা প্রত্যেকেই জানি শ্মশানে প্রেতাত্মা ঘুরে বেড়ায়। বুঝতে পেরেছো ব্যাপারটা কি? জন্ম মৃত্যুর একটা স্থান হলো শ্মশান, ঠিক আছে? এইবার কি হচ্ছে, শ্মশানে যখন মানুষ যায়, ওখানে যখন সাধনা করে, দেখো মানুষ সাধনা করে কিসের জন্য জানো? তোমাকে পরিষ্কার ভাষায় আমি বলি, নিজের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। বুঝতে পেরেছো? তুমি সাধনাটা কিসের জন্য করবে? নিজের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। সেটা তুমি ইনকাম করতে চাইছো, সিদ্ধি প্রাপ্ত করতে চাইছো, যাই করো না কেন, মায়ের আশীর্বাদ কিসের জন্য প্রাপ্ত করতে চাইছো? নিজের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যই কি না? এই মেন এমটা কি? মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। তো শ্মশানে তুমি যাচ্ছ সাধনা করতে, মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। ক্লিয়ার? এইবার এই যে আমি তোমার সাথে কথা বলছি, এখন যেহেতু কথা বলছি তাই বিচারটা কম আসছে। যেই মাত্র চুপ হয়ে যাব, তখন দেখবে হাজারটা বিচার তোমার মনের মধ্যে, প্রত্যেকের ক্ষেত্রে এটা নর্মাল, বিচার চলতে থাকে। তখন সেই সময় বিচারটা চলে না। আর বলা হয় মন্ত্র পাঠ করার সময় বিচার করলে হয় না, সেই সময় মন্ত্রের মধ্যেই একদম তন মন সব কিছু ওই মন্ত্রের মধ্যেই দিতে হয়। ওই তন মন মন্ত্রের মধ্যে তখনই তুমি ফোকাস করতে পারবে, যখন তুমি শ্মশানে বসে। তার কারণ শ্মশানে যদি একটা কুকুরও আসে না, তোমার মনে একটাই ভয়। মানুষ কিসের ভয় পায়? মৃত্যু সব থেকে বড় ভয় মানুষের ভয় হলো সব থেকে বড় মৃত্যু। সেই মৃত্যু যদি কেউ মেরে দেয়, যদি কেউ ভালো করে মন দিয়ে এটা পাঠ করি, যাতে আমার কোনো ভুল না হয়, যাতে কোনো নেগেটিভ এন্টিটিস এসে আমাকে কিছু করতে না পারে, হার্ম না করে, যাতে আমি মরতে না হয়। এটা তুমি বাড়িতে কখনো করতে পারবে না। বাড়িতে জানো কিছু হলে আমার মা আছে দৌড়ে আসবে, বাবা আছে দৌড়ে আসবে, ভাই আছে ডান্ডা নিয়ে চলে আসবে। সেটা তো শ্মশানে আসবে না। তোমায় গুরু বলে যাবে এইখানে দণ্ডি কেটে রইল, নিজের দেহ বন্ধন করো, আসন বন্ধন করো, বসো, এবার বসে তুমি সাধনা করো। বুঝতে পেরেছো? এবার গুরু চলে যাবে, এবার তোমাকে তোমার তপবলের উপরে তোমার সেই সাধনায় সিদ্ধি প্রাপ্ত করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এই হলো ব্যাপার। তন্ত্রের সাথে যেরকম শ্মশানের কথা উঠে আসে, রিচুয়ালিস্টিক একটা দিকও উঠে আসে, ব্ল্যাক ম্যাজিক। এইটা নিয়ে তোমার কি ওপিনিয়ন? ব্ল্যাক ম্যাজিক যেটা দেখো, এখন এগুলো ব্ল্যাক ম্যাজিক, অনেক কিছু ডার্ক ম্যাজিক, অনেক কিছু নাম হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো ওই একটাই, মারান উচ্চাটন বশীকরণ। এই সমস্ত যে মারান উচ্চাটন, এগুলো খুব খারাপ জিনিস। তার মানে কি? মানুষের ক্ষতি করাটাই তো ব্ল্যাক ম্যাজিক। আবার অপরদিকে তুমি একটা ভালো কাজ করো, মায়ের কোনো মন্ত্র দিয়ে কোনো একটা অসুস্থ বাচ্চাকে সুস্থ করে দাও, সেটাই হোয়াইট ম্যাজিক হয়ে গেল। এখন টার্মটা আরো বেশি শোনা যাচ্ছে। যখন ব্ল্যাক ম্যাজিকের পরিমাণ এত বেড়ে গেছে, তখন মানুষ আরেকটা টার্ম বলছে যে হোয়াইট ম্যাজিক। আচ্ছা, হোয়াইট ম্যাজিকে আরো কিছু বলে দে। তুমি করো, মায়ের সাধনা করো, ভগবান শঙ্করের সাধনা করো, লক্ষ্মী সাধনা করো। আজকাল তো যেটা দরকার, লক্ষ্মীরই তো দরকার। এবার লক্ষ্মী সাধনা করো, লক্ষ্মী যোগিনী সাধনা করো, অপ্সরা সাধনা করো। এগুলো সব হোয়াইট ম্যাজিকের মধ্যে পড়বে। আর যত তুমি বাজে দিকে যাবে, ততই তো মানে মানুষের যত ক্ষতি করার চেষ্টা করবে। তোমাকে আমি বলি, বলিউডে বা হলিউডে ওদের উপরে কিন্তু প্রেত চালনা করা হয়, জানো তো? হ্যাঁ, কেন বলো তো? ও একজন কেউ যদি ফিল্ম পেয়ে গেল, তার মানে সে ফিল্ম পেয়ে গেল মানে তার কাছে এই ইনকামটা চলে আসলো।
ঠিক। হ্যাঁ, পপুলারিটি তো সেগুলো তো হবেই, ওগুলো তো আলাদাই। মেন ব্যাপার সবাই তো লড়ে পয়সার জন্য না। এবার ও আর একটা হিরোইন বললো ওর থেকে আমি বেশি সুন্দর দেখতে, কিন্তু ও চান্স পেয়ে গেল। তো তাহলে এই যে মনে মনে এই যে জ্বলন ফলন, এবার তখন তারা কি করেছে, তান্ত্রিকের কাছে যায়, ওর উপর কিছু ব্ল্যাক ম্যাজিক করিয়ে দাও। এবং এর উপর তো ভর্তি পিকচার বেরিয়েওছে, সবই তো একই, ওগুলোই ব্ল্যাক ম্যাজিক। তোমাকে কখনো সুখে থাকতে দেবে না। তবে আমি তোমাদের এর মাঝখানে আর একটা কথা বলি, যারা যারা যে সমস্ত সাধকরা ব্ল্যাক ম্যাজিক করেন, মারেন, উচ্চাটন, বশীকরণ, হ্যানত্যান ইত্যাদি করে, তাদের কিন্তু মৃত্যু খুব খারাপ হয়। তাদের বলা হয় তাদের দেহ পড়ে না। আচ্ছা। হ্যাঁ, তাদের দেহ পড়ে না, সাধককে কাঠে জ্বালাতে হয়। এবার তাদের দেহ পড়ে না, তো কাঠে জ্বালানোর পরও পড়ে না, তারপরে কেরোসিন তেল ঢালা হয়। শুনলে অবাক লাগবে, এটা কি আদৌ হয়? হয়, অনেক কিছু হয়। মানে সত্যি, মানে এত কোশ্চেন, তার মধ্যে থেকে আরও অনেক কোশ্চেন জেগে উঠছে। তো আমি জানি একটা পডকাস্টে হয়তো এত কোশ্চেন আমরা রাখতে পারবো না, তার জন্য অবশ্যই আমি চাই দিদি তুমি আরেকবার অবশ্যই আসো আমাদের হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। রিকোয়েস্ট থাকলো। এবং আপনারাও কিন্তু আসতে পারেন আমাদের চ্যানেলে। আপনারা জানেন কি করতে হবে, নিচে যে নাম্বারটা আসছে অর্থাৎ 8420809976 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে অথবা ভয়েস করে পাঠাতে পারেন আপনাদের ঘটনা, অথবা পাঠিয়ে দিতে পারেন bengalultimatepodcast@gmail.com মেল আইডিতে। যদি আপনার ঘটনা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আপনাকে ডেকে নেওয়া হবে আমাদের এই স্টুডিওতে, এভাবেই ঘটনা শোনানোর জন্য বা বলবার জন্য, যেভাবে আজকে অ্যানি দিয়ে এসে আমাদেরকে ঘটনা শোনাচ্ছে। এবং অনেক প্রশ্নের তীর তোমার দিকে ছুড়ে দিচ্ছি দিদি, যাতে আমার এবং আমার সাথে সাথে দর্শকদের আমাদের অনেক প্রশ্ন যেগুলো আমাদের মনে হয়তো এত বছর এত মাস লুকিয়েছিল, সেগুলো যাতে আমরা অ্যান্সার তুলে আনতে পারি। তো আমরা এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলো। দশমহাবিদ্যা, দশমহাবিদ্যা সম্বন্ধে একদম শর্টে তুমি যদি আমাদেরকে কিছু শেয়ার করো। দশমহাবিদ্যার সম্বন্ধে বলার আগে তোমাদের একটা কিছু শোনাই। কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তা চ विद्या धूमावती तथा बगिरा सिद्ध विद्या च मातंगी कमलात्मिका एतादश महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता। এটা হলো দশমহাবিদ্যার গান, ঠিক আছে। এইবার দশমহাবিদ্যা যখন রাজা দক্ষ, তো ভগবান শঙ্করকে তো পছন্দ করছিলেন না, তবুও মাতা সতী ভগবান শঙ্করকে বিয়ে করেছিলেন। তো তা রাজা দক্ষের বাড়িতে যে হবন, একদম শর্টে তোমাদের বলছি, হবন হয়েছিল, মানে বিরাট বড় যজ্ঞের সৃষ্টি, মানে অনুষ্ঠান করেছিলেন, সকল দেবতাদের বলেছিলেন, কিন্তু ভগবান শঙ্করকে কিন্তু বলেনি। আর ভগবান শঙ্কর কিন্তু ত্রিকালদর্শী, তিনি কিন্তু সব জানেন। হ্যাঁ, কি ঘটবে, কি ঘটতে চলেছে, পূর্বে কি পাস্টে কি, সবই জানেন। তো যাই হোক, এবার মাতা সতী তো যাবেই তার বাড়িতে, মাতা সতীকে নেমন্তন্ন করেনি তার বাবা, তবুও যাবে। ভগবান শঙ্কর তাকে বারবার মানা করছেন, যেও না যেও না। মা তো কিছুতে রাজি না, না যেতেই হবে, হয়তো বাবা ভুলে গেছে সেই কারণের জন্য। এইবার ভগবান শঙ্কর তখন মাকে বুঝিয়ে যেও না বলিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ঠিক সেই সময় মা প্রচণ্ড ক্রোধ হয়ে গেছিল, তখন মা তার 10 অবতার ভগবানকে দেখিয়েছিলেন, ঠিক আছে। দশ দিক থেকে ভগবান শঙ্করকে আটকে দিয়েছিলেন, মানে যাওয়া যাবে না, পারমিশন নিতে হবে। যেমন মানে মায়ের তো হাজবেন্ড, তো মা, আমরা কি করি, আমাদের হাজব্যান্ডের কাছে জিজ্ঞাসা করে তারপরে বাইরে যাই কিনা, তো মাও তো নিজের হাজব্যান্ডের কাছে জিজ্ঞাসা করবে, তাকে বলবে হ্যাঁ ঠিক আছে তুমি যাও, তবে না পারমিশন নিয়ে তবে না যাবে। তিনিও তো তাই করেছিলেন, যেতে তো আমি দেবো না। তো তখন 10 দিশা থেকে মানে ভগবান শঙ্করকে আটকে দিয়েছিলেন। সেই সময় মা তার 10 অবতার রূপ নিয়েছিলেন। তোমাকে আমি বলে দিই, এই 10 অবতার রূপের মধ্যে 10টা ভৈরবও কিন্তু আছে। কয়েকটা আমি বলছি, যেমন মহাকালী, যেমন কালী পূজা করি আমরা, মায়ের যে পূজা করি, মহাকালীর মহাকাল, তারার তার, ঠিক আছে। ভুবনেশ্বরীর ভুবনেশ্বর, ছিন্ন মস্তক, কামালার কামাল। তো এই যে 10 মহাবিদ্যা আছে, তার জন্য প্রত্যেকের জন্য একটা করে ভৈরবও আছে। ভৈরবের কাজ কি হলো? ভৈরবের কাজ হলো ভৈরবীকে রক্ষা করা। যেমন আমার ভৈরবকে আমার হাজব্যান্ড,
আমার হাজব্যান্ড, এই যে আমি এখানে এসেছি, আমার হাজব্যান্ড নিয়ে এসছে কেন? সে তো আমাকে একাও পাঠাতে পারতো। সে আমাকে নিয়ে এসছে প্রোটেকশান দেওয়ার জন্য, যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক তেমনি ভগবান শঙ্করও মায়ের যাতে কোনো জায়গায় কোনো প্রবলেম না হয়, যেখানে যেখানে এই মা আছে সেখানেই কিন্তু একটা করে ভৈরবও আছে। তো এই হলো মোটামুটি দশমহাবিদ্যা। পরে তো তোমাদের আরো কিছু বলবো। একদম। ডাকিনী, যোগিনী, হাকিনী বা বর্ণিনী, এনারা কারা? দেখো, যোগিনী হচ্ছে আমাদের শরীরের মধ্যেই অবস্থান করে, এটা এক প্রকার। আর একটা হচ্ছে আরও যে সমস্ত তুমি বলছো, আমাদের শরীরের মধ্যেও কিন্তু ডাকিনী, যোগিনী, হাকিনী এরা থাকে, ঠিক আছে? আচ্ছা, আর একটা হচ্ছে মায়ের সহচরী, বুঝতে পেরেছো? এরা হচ্ছে মায়ের সহচারী, মায়ের সাথে সাথে এরা থাকে। এদেরও কিন্তু তুমি সিদ্ধিপ্রাপ্ত করতে পারো, এদেরও তুমি সাধনা করতে পারো। এবার এদের সাধনা কিন্তু চট করে করা যায় না, এগুলো কিন্তু ভীষণ গুপ্ত একটা বিধিতে সাধনা করতে হয়, এবং গুরু মার্গদর্শন ছাড়া কিন্তু এগুলো করা যায় না। গুরু একটা নির্দিষ্ট সময় বলবে, নির্দিষ্ট স্থান বলবে, নির্দিষ্ট মন্ত্র বলবে, যার মাধ্যমে এদের সাধনা করে তুমি সিদ্ধিপ্রাপ্ত করতে পারবে। এবং সিদ্ধিপ্রাপ্ত করা মানেই তো নিজের মনোবাঞ্ছা পূর্ণ করা। ঠিক। চলো, এরপরে যে কোশ্চেনটা করছি দিদি, এটা খুব কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, এখনও কন্ট্রোভার্সি চলছে, যারা দর্শকরা দেখছেন তারা জানেন। সেটা হলো বলি প্রথা। আমাদের উদ্দেশ্য কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট করা বা সেটাকে এক্সটেন্ড করা নয়, বরং আরও প্রপারলি সেটাকে জানা যে অ্যাকচুয়ালি কী। তো এই যে বলি প্রথা, তন্ত্রে বলি প্রথা কি খুবই জরুরি, লাগবেই? মানে মা কি বলি নেবেনি? এইটা খুব চর্চিত একটা প্রশ্ন আজকের যুগে দাঁড়িয়ে। এই স্যাক্রিফাইস রিচুয়াল, এটা কি খুব দরকারি? শাস্ত্রগত দিক কি বলে, বা তোমার মতামত কি? দেখো, এটা কিন্তু কলিযুগে বলা হয় তান্ত্রিক বিধিতেই কিন্তু মাকে জাগৃত করা যায়। বৈদিক কিন্তু মানে মন্ত্র এই কলিযুগে চলে না, কিলিত হচ্ছে, ভগবান শঙ্কর কিলিত করে দিয়েছে। তো তান্ত্রিক বিধি মতে তোমাকে তো বলি দিতেই হবে। দেখো, যেমন ছিন্নমাস্তা, ভৈরবী, ধূমাবতী, এদের কখনো তুমি দক্ষিণাচার পুজো করতে পারবে না, বামাচার পুজোই তোমাকে করতে হবে। তান্ত্রিক মতে করো বা যে কোনো মতে করো, যে উগ্র দেবদেবী আছে, যেমন ছিন্নমাস্তা উগ্র দেবদেবী, কালী উগ্র দেবদেবী, তো এদের ব্যালেন্স করতে হয়। এদের ঊর্জা তুমি ব্যালেন্স করতে পারবে না, এদের ঊর্জাটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু বলি দিতে হয়, ঠিক আছে? বলি না দিলে এদের ঊর্জাটাকে তো তুমি ব্যালেন্স করতে পারবে না। যেমন এই যে পৃথিবীতে দিন আর রাত হচ্ছে, এবার এদের ঊর্জা কি? দিন, মানে সূর্যের প্রখর তাপ। এবার তুমি একটা জিনিস দেখো, ভেবে নাও রাত হলো না, দিনটাই, রাতটাও দিন হচ্ছে, দিনটা তো দিন হচ্ছে, কতদিন বেঁচে থাকতে পারবে ব্যালেন্স করতে? তো ঠিক তেমনি মায়ের ঊর্জাটাও ঠিক তাই। মায়ের ঊর্জাটাও কিন্তু ব্যালেন্স করা অত সহজ নেই। যে বলে না, অনেক পডকাস্টে আসে বলে এর উপর কালী এসেছে, ওর উপর ধূমাবতী এসেছে, ওর উপর কমলা এসেছে। মায়ের এতটুকু নেওয়ার ক্ষমতা আছে, শরীর ফেটে যাবে, ওগুলো কিচ্ছু না, নেওয়ার ক্ষমতাই নেই কারণ। মা আসবে, আবার সে শরীরের পরে বলবে, আবার সে কথা বলবে। এগুলো সম্পূর্ণরূপে ভুলভ্রান্তি ছড়ানো হয়, ভুলভ্রান্তি ছড়ানো হয়। এদের ঊর্জা কেউ ব্যালেন্স করতে পারে না, এবং সেই ঊর্জাটাকে যাতে ব্যালেন্সে থাকে সেই কারণের জন্য তুমি কামাখ্যা চলে যাও। কেন ওখানে এত বলি প্রথা হয়? মায়ের ঊর্জাটাকে সেখানে ব্যালেন্স করা হয়। কালী পূজা হয় না সেখানে? কামাখ্যা মা কি? কালীই তো হচ্ছেন, শিবের উপরেই দাঁড়িয়ে আছেন শক্তি, কালীই তো হচ্ছে। তো সেই ঊর্জাটাকে ব্যালেন্স করার জন্য এই দক্ষিণেশ্বরে আগেও তো হতো, এখনো হয়তো হয়, আমরা হয়তো জানি না, আমি বলতে পারবো না এই বিষয়, ঠিক আছে? ওখানেও কিন্তু দেখবে বলির একটা জায়গা আছে, ঠিক আছে? তো যেখানে যেখানে মা আছে, মানে মহাকালী আছে, ঠিক আছে, সেখানে তোমার ওই সেই ঊর্জাটাকে ব্যালেন্স করার জন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে। যে পৃথিবীটা ঘুরছে কি না, সূর্যটা তো এক জায়গায় রয়েছে না, এবার সূর্যের সামনে যদি পৃথিবী কন্টিনিউ ওইখানেই থেকে যেত, তো তাহলে তো পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। ব্যালেন্স করছে তবেই না এই জিনিসটা সন্তুলন, রাত হচ্ছে, দিন হচ্ছে। মাকেও ঊর্জাটা ব্যালেন্স করার জন্যই এই চড়ানো হয় বলিটা, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে, বলির আরেকটা জিনিস তোমায় বলি। আমাদের এখানে গরমকাল, শীতকাল, বর্ষাকাল সব, এমন কিছু কিছু জায়গা আছে যেখানে সারা বছর শীতই থাকে। যেখানে সারা বছর শীত থাকে, বরফ পড়ে, সেখানে কিন্তু গাছপালা কিচ্ছু হয় না, বুঝতে পেরেছো? এবার গাছ নেই, ফল নেই,
গাছ নেই, পাতা নেই, সবজি নেই, আনাজ নেই, মানুষ খাবে কি? সেখানকার মানুষরাও তো বাঁচবে, সেখানেও তো মানুষ আছে। তো সেই মানুষরা কি করবে? তারা কি কলকাতায় চলে আসবে? তারা আসবে না, তারা তাদের জায়গাতেই থাকবে। কিন্তু তাদের সার্ভাইভ করার জন্য তাদের পেট চালাতে হবে। এবার পেট চালানোর জন্য তারা কি করবে? তারা তখন কি করলো, ডিসাইড করলো যে অ্যানিম্যালদের মেরে খাবো। ঠিক আছে, কিন্তু অ্যানিম্যাল মারবো, এত বড় পাপ, কি করে নেব? তো তখন তারা কি করলো, বলি প্রথা সৃষ্টি করলো। তখন ওরা কি করলো, ভগবানকে ভগবানের নামে বলিটা দিল। এবং এই বলি দেওয়ার, তোমার এর মাঝখানে একটা বলি, যারই বলি দেওয়া হয় তার কানে কিন্তু মন্ত্র, বিশেষ কোনো মন্ত্র, যেমন আমি একটা এক্সাম্পল বলছি, যেমন গায়ত্রী মন্ত্রই ধরে নাও, একটা মন্ত্র পাঠ করে দেওয়া হয় যাতে তার যে আত্মাটা সেই পরমাত্মার সাথে মিলন হয়ে যায়, উদ্ধার তার হয়ে যায়। তার কারণ তাকে আমরা বলি দিচ্ছি। ঠিক আছে, অপরদিকে ওই সকল যে সমস্ত এরিয়াতে বরফ পড়ে থাকে, সেখানে সবজি নেই, আনাজ নেই, মানুষ নিজে খাবে, কিন্তু খাওয়ার যে পাপটা, এই যে মাছ মাংস এই সমস্ত যে পাপটা, সেই পাপটা যেন তার ওপর না চড়ে, তাই তখন থেকে বলি প্রথা, মানে ভগবানকে সেটা অর্পণ করে, অর্ঘ্য অর্পণ করা হলো, তারপর সেটা প্রসাদ রূপে নিজেরা গ্রহণ করলো। বুঝতে পারলে? এই জায়গা থেকেও কিন্তু বলি প্রথাটা এসেছে। আচ্ছা, মানে বিভিন্ন জনের বিভিন্ন মত। একদম। বলিতে ছাগ বলি বা মহিষ বলি বেশি করে আমরা দেখতে পাই। এছাড়া কি আর কোনো বলি রয়েছে পশু বলির ক্ষেত্রে? হ্যাঁ, নরবলি আগেকার দিনে তো দিতই। নরবলির ক্ষেত্রে আমি তোমায় বলে দিই, নরবলি যেটা দণ্ডনীয় অপরাধ যেটাকে বলে, সেটা হলো গ্রামীণ সভ্যতার লোকেরা, কিছু কিছু গ্রামগঞ্জের লোকেরা আছে গুপ্তবিধিতে, যেমন আমি অনেক শুনেওছি, কামাখ্যার ওপাশটাতেও অনেক গ্রাম আছে যেখানে তোমার এই সমস্ত জিনিসগুলো করা হয়। তো নরবলি সেখানে দেওয়া হতো। ঠিক আছে, এই নরবলি জেনারেলি গ্রামীণ সম্প্রদায় যে তান্ত্রিকরা থাকে তারা এই নরবলি দেয়। তার কারণ হচ্ছে তারা উগ্র দেবদেবীর পুজো করে, উগ্র দেবদেবীর পুজো করে ওই নরবলি দিয়ে তারা অলৌকিক শক্তিটাকে প্রাপ্ত করে, যাতে অলৌকিক শক্তি, ওই যে তার মাঝখানে ওই যে তুমি যে প্রথমে বললে ব্ল্যাক ম্যাজিক বা হোয়াইট ম্যাজিক, এবার তুমি বলো, তুমি একটা মানুষের বলি দিচ্ছ, সেটা দিয়ে কি তুমি হোয়াইট ম্যাজিক করবে? সেটা দিয়ে অবভিয়াসলি সে ব্ল্যাক ম্যাজিকই করবে। একদম। এখনকার যে আধুনিক পশুপ্রেমী এবং তারা এই বলি প্রথার চরম বিরোধিতা করছেন, তো তাদের এই যুক্তিকে আমরা সামনে রেখে যদি পশু বলি না দিয়ে আমরা আখ বা চাল কুমড়োর মতো সাত্ত্বিক বলি দিই, কারণ তাদের মত হলো, বা কোথাও গিয়ে অনেকে এটা মানেন যে তন্ত্রিকা তন্ত্র মানে নার্ভাস সিস্টেম যেহেতু নেই, এটা অনেকে মানেন, তার জন্য নাকি সাত্ত্বিক বলিটা অনেকে বলছেন না এটা তো করা উচিত। তো দিদি, তোমার কি মনে হয় যে সাত্ত্বিক বলিটা দেওয়া কি বেটার পশু বলি না দিয়ে? দেখো, যত মত তত পথ, তুমি তো বললে কথাটা, আর এটা তো স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু তুমি ওটাকে, এই যে তোমাকে আমি যেটা একটা এক্সাম্পল বললাম, মায়ের যে ঊর্জাটা, মায়ের ঊর্জা প্রচণ্ড। দেখো না, মা কালো কেন? তার মধ্যে এত পরিমাণে ঊর্জা আছে, তার জন্য সেই তপে সে কালো হয়ে গেছে। তো সেই তপটাকে, সেই ঊর্জাটাকে ব্যালেন্স যদি না করতে পারো, তো তাহলে সেই ব্যালেন্স না করলে সেইটা তো আমাদের নিতে হবে। তো অবভিয়াসলি আমরা সূর্যের সামনে যদি দাঁড়াই, আমরা তো পুড়ে ছাই হয়ে ওখানে মরে যাব। তো সেই কারণের জন্য বলি প্রথা উচিত। এখন দেখো, এখন মানুষ অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু মানুষ তো সঠিকভাবে কোনো কিছুই করতে জানে না। অ্যাডভান্স হয়েছে এই নামে, কিন্তু সঠিকভাবে তো কোনো কিছুই জানে না। ওরা ঠিকঠাকভাবে পুজো পাঠও জানে না। হ্যাঁ, তো ওরা এই জিনিসটাকে তো মানবেই না, স্বাভাবিক। কিন্তু তুমি একটা জিনিস বলো, যেই বলিটা তোমার চাল কুমড়ো দিয়ে হবে, যেটা পশু বলি দিয়ে যেই সাধনাটা সিদ্ধিপ্রাপ্ত করা যাবে, সেটা কি চাল কুমড়ো দিয়ে হয় কখনো? তার কারণ চাল কুমড়ো, ধরো আখ বা চাল কুমড়ো বা নিম্বু, সাত্ত্বিক রূপে তুমি তাকে দিতে পারো, অসুবিধা নেই। এই যে যেমন আমি বললাম, পঞ্চমাকারেও তুমি সাত্ত্বিক রূপে পুজো দিতে পারবে, তো ওটা দিয়েও তুমি করতে পারো। কিন্তু তুমি গাছ থেকে যখন চাল কুমড়োটাকে ছিঁড়ে নিয়ে আসলে, তোর প্রাণটা কিন্তু ওইখানেই শেষ হয়ে গেল। বলিটা তুমি তো দিতে পারলে না, তারপর তো এসেই করলে। কিন্তু বলিটা যখন তুমি অ্যানিমালসের দিচ্ছ, তার মধ্যে কিন্তু ওই প্রাণটা রয়েছে, মায়ের সামনেই তার প্রাণটা বেরোলো, আত্মাটা সেই পরমাত্মার মধ্যে ঢুকে গেল। কিন্তু এখানে চাল কুমড়ো যখন তুমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছো, সেই আত্মাটা পরমাত্মার সামনে কি তুমি কি তখন মায়ের কাছে গিয়ে গাছটাকে নিয়ে গেছো, না মা এসেছিল গাছটার সামনে? তো অনেক কিছু আছে গো, কত এক্সপ্লেন করবে সেটাই। এবং এর বেশিরভাগটাই তো গুহ্যবিদ্যা। একদম, এটা তন্ত্র মানেই গুহ্যবিদ্যা। আর সেই কারণের জন্য তন্ত্রতে তো সবাই সুযোগ পায় না। যেখানে সায়েন্স এন্ড হয়ে যাচ্ছে, সেখান থেকে তন্ত্র সৃষ্টি করছে। অনেক মা বাবা আছে যার বাচ্চা হচ্ছে না, সায়েন্স বলে দিয়েছে হ্যাঁ সবই তো ঠিক আছে, তো যখন সব ঠিক আছে তাহলে কেন তার বাচ্চা আসছে না?
অপরদিকে একজন ভালো, যেটা তুমি এখনো বলে হোয়াইট ম্যাজিক, তার কাছে যাও, ঠিক আছে? সে দেখবে মায়ের কিছু মন্ত্র তাকে করিয়ে দেবে, দেহবন্ধন করিয়ে দেবে, কোক বন্ধন করিয়ে দেবে, পা বন্ধন করিয়ে দেবে, তার নেগেটিভ এনার্জি যা আছে সেটাকে ক্লিন করিয়ে তারপরে বন্ধন করাতে হয়। তারপরে তার বাচ্চা আসছে। তো এত যে মেডিসিন খেলো, এত কিছু করলো, তখন কেন আসলো না? হয়তো এগুলো কোনো একটা সায়েন্স, যেটাকে আমরা বলি রিচুয়াল সায়েন্স। সায়েন্সই তো হচ্ছে। একদমই। তো আমরা আজকে পডকাস্টের একদম শেষ প্রশ্নে চলে এসেছি। আমাদের এই যে ইয়ং জেনারেশন, তারা তন্ত্র, আচার, বিধি, পুজো আর্চা নিয়ে তারা যথেষ্ট ইন্টারেস্টেড। তুমি তাদেরকে কি মেসেজ দিতে চাও এই সাধন পথ বা সাধন মার্গের উদ্দেশ্যে? তুমি কি মানে তাদেরকে মেসেজ দিতে চাও যাতে তারা আরো বেটারমেন্ট করতে পারে? আজকের ডেটে ছেলেদের, ছেলে বলো মেয়ে বলো, প্রত্যেকেরই কিছু না কিছু দরকার, সবারই। আজকের ডেটে বলে না, আদি যুগেও সেটা ছিল। কিছু না কিছু চাওয়া পাওয়া, মানুষের মধ্যে চাওয়া পাওয়া আছে বলেই সে মানুষ, ঠিক আছে? তো তন্ত্রের মধ্যে তুমি যদি আসতে পারো, তন্ত্র তোমাকে কিছু দেবে। প্রথমত তোমার চাহিদা পূরণ করবে। মানুষ নিজের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যই কিন্তু তন্ত্রে আসে। আমিও নিজের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যই তন্ত্রে এসেছি, বুঝতে পেরেছো? এইবার তার মধ্যে মা আবার কিছুজনকে সিলেক্ট করে, কিছুজনকে সিলেক্ট করে না, সেটা তো ভগবান সেটা যেটা ভালো বুঝবে। কিন্তু জেনারেলি মানুষ তন্ত্রে কিসের জন্য আসে? নিজের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, মনের যত আশা আছে সেটাকে পূর্ণ করার জন্য। এবার দেখা যাচ্ছে আমার কাছেই যেমন অনেকে আসে যে দিদি গভর্নমেন্ট জব দিচ্ছি, আমি ভালো পড়াশোনায়, আমার সামান্য কিছু মার্কসের জন্য না আমার কিন্তু আটকে যাচ্ছে। এই যে ব্লকেজগুলো আছে, এই ব্লকেজগুলো ওপেন করবে। তন্ত্রে এমন কিছু কিছু বিধি আছে, এমন কিছু কিছু সাধনা আছে। আজকের ডেটে পয়সার প্রত্যেকের দরকার। লক্ষ্মী সাধনা করো, কুবের সাধনা করো, লক্ষ্মী যোগিনী সাধনা করো। দেখো তোমার কাছে কি করে। এখন তুমি শুধু সাধনা করে বসে থাকবে, যে ভাববে যে উপর দিয়ে লক্ষ্মী ঠাকুর একেবারে তোমার নামে 5 কোটি টাকার বাংলো কিনে মানে দিয়ে দেবে, সেটা তো হয় না। কর্ম করতে হবে। কিন্তু তন্ত্র কি করবে? তোমার পথের যে ব্লকেজটা আছে, যেটা তুমি করতে পারছিলে না, দেখা গেলো একটা ছেলে এতবার পরীক্ষা দেওয়ার পরও সে পাস করতে পারছে না, তো এক্সামে পাস করতে পারছে না, তো এই তন্ত্র কি করবে? সেই ব্লকেজগুলোকে হটানোর চেষ্টা করবে। হটানোর চেষ্টা কি হটিয়ে দেয়ও। আমার কাছে তো সবাই আসে না, সবাই তো করে, তাদের জন্য তো আমি কাজ করে দিই না। তো এই তন্ত্রের মাধ্যমেই তো হয়। বাচ্চা হচ্ছে না, মেডিকেল সায়েন্স এত উন্নতি করার পরও বাচ্চা আসছে না, তন্ত্রের মাধ্যমে কোক বন্ধন করো, তার ব্যবস্থা করে দাও, রিচুয়ালস করো, বাচ্চা হয়ে যাবে। গভর্নমেন্ট জব, সামান্য মাত্রার জন্য গভর্নমেন্ট জব তার মানে লাগছে না, হয়ে যাবে, ঠিক আছে? কিছু কিছু নাম্বার থাকে, রিচুয়ালস থাকে, মন্ত্র থাকে, কালার থাকে। কালারও এখানে অনেক কিছু ভ্যারি করে। আজকের ডেট হচ্ছে নিউমেরোলজির যুগ, নাম্বারের যুগ, নাম্বার থাকে। হ্যাঁ, তো কিছু কবজ আমি বানিয়ে দিই, কিছু স্টোন আমি ধারণ করাই, অ্যাস্ট্রোলজির যে দিকটাতে আছে। হ্যাঁ, তো এই সকল কিছু কিন্তু হয়। এবার ব্যবসা চলছে না তোমার, ঠিক আছে? তোমাদের আমি বলে দিই, আমি জানি না এটা কি সেন্সে নেবে, আমাদের হিন্দুদের মধ্যে এই রিচুয়ালসটা খুব কম পালন করা হয়, মুসলিমদের মধ্যে এইটা খুব বেশি পরিমাণে পালন করা হয়। হ্যাঁ, ওদের ব্যবসাতে উন্নতি কেন করছে, এত পয়সা কেন কামাচ্ছে? ওরা প্রত্যেকটার আগে একটা করে জিন বসিয়ে রাখে, তবে গিয়ে তাদের ব্যবসা এত গ্রো করছে, বুঝতে পেরেছো? তো তুমিও ভালো কিছু বসাও না, তুমি লক্ষ্মী সাধনা করো না, একটা লক্ষ্মী যোগিনীকে বসিয়ে রাখো না, দেখো না তোমার রাত কি হয়ে যায় ব্যবসা। যেটা চাকরি দিতে পারে না সেটা ব্যবসা দেয়। একটা চাকরি করে একটা লোক কিন্তু রাতোরাত বড়লোক হতে পারে না, একটা ব্যবসা করে কিন্তু হতে পারে। এবার এই ব্যবসাটাকে দাঁড় করানোর দায়িত্ব তন্ত্রের, বুঝতে পেরেছো? তন্ত্র হচ্ছে তোমার যেটা চাহিদা সেটাকে পূরণ করবে। আমরা যখন তন্ত্রে আসি তখন প্রথম কাজ হলো আমরা আমাদের নিজের মনোবাঞ্ছা, নিজের চাহিদাকে আগে পূরণ করি। একটা মানুষ নিজের জীবনটাকে যদি পরিপূর্ণ না করতে পারে, নিজের চাহিদাটাকে পরিপূর্ণ না করতে পারে, সে লোকের কাজ করবে কি? লোকের চাহিদা কি মেটাবে? বুঝতে পেরেছো ব্যাপারটা? ঠিক দিদি, খুব ভালো লাগলো তুমি এলে, সময় দিলে, এবং অনেক প্রশ্ন বান তোমার দিকে ছুড়ে দিলাম, সেগুলোর উত্তরও আমরা পেয়েছি। আশা করি আপনারাও এই উত্তরগুলো পেয়েছেন। যদি আপনাদের এরকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা অবশ্যই দিদিকে মানে ফার্দার যে পডকাস্ট হবে সেখানে আশা করি আমরা দিদিকে আবার দেখতে পাবো। তো সেই পডকাস্টে সেই কোশ্চেনে আমরা অ্যান্সার খুঁজবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন এবং নোটিফিকেশন বেল অন করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেটস পেতে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আজকের ভিডিও থাকলো এই অবধি। আমি ছিলাম আজকের ভিডিওতে আবির এবং আমার সাথে ছিল অ্যানিদি। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন অবধি দেখতে থাকুন, শুনতে থাকুন। নমস্কার। নমস্কার।